সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি। এই যে দেখেন মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই রকম বৃষ্টির সামনে বসে বসে থাকতে খুবই ভালো লাগে, কিন্তু পরিবেশটা একবারে নষ্ট হয়ে যায়। দেখেন কাদা হয়ে এলাকা পুরা, মানে বাইরে যাওয়া যাবে না, এরকম একটা অবস্থা হয়ে যায় আর কি বৃষ্টি হলে এরকমই। তো এই বৃষ্টি দেখতে বা বৃষ্টির শব্দ শুনতে খুবই ভালো লাগে। এই টিনের চালের নিচে বৈশা তো বৈশা বৈশা বৃষ্টি দেখতেছি, কোনো কাজ নাই। আর আগে যেটা হইতো, আমরা যখন ছোট ছিলাম, এরকম বৃষ্টি হইলে আমরা কি করতাম? আমরা কড়ি খেলতাম। কড়ি বুঝেন? কড়ি 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 খেলা এখন আর নেই, এটা মানে বিলুপ্ত হয়ে গেছে। খড়ি দিয়ে কড়ি বানাইতাম আমরা। পাটখড়ি, মোটা মোটা পাটখড়ি কেটে তারপরে কড়ি বানাইতাম, কড়ি খেলতাম। তারপরে চাল ভাজা খাইতাম। হ্যাঁ, তারপরে আরও আরও কিছু জিনিস আসলো, যেমন যারা সিনিয়র ছিল, বৃদ্ধ ছিল, তারা কী করতে জানেন? তারা খালি তাস খেলতো। তাদের 29 খেলা, তাস খুব জমতো তখন। ঠিক আছে, সারাদিন বৃষ্টি, তো সারাদিনই বসে বসে তাস হতো। কাজ নেই, বৃষ্টির সিজন, কী করবো এরকম। তো এরকমই একটা বৃষ্টির একটা এরকম বৃষ্টিটা দেখে আর কি আমার একটা কথা মনে পড়লো ছোটোবেলার। এই আমি যখন ছোট ছিলাম তখন আমাদের এই যে, আমি এখন যে ঘরটা আছি, এই ঘরটা ছিল বড় ঘর। আর ওই পাশে যে ঘরটা, ওটা ছিল হলো গোয়াল ঘর, মানে গরু টরু থাকতো। আর একটা ছিল, মানে একটা কি কয়, মানে ঢেকি ছিল, ঢেকি ঘর ছিল, ঢেকি ঘর, একটা পার্টিশন দিয়ে একটা গরুর ঘর ছিল। ঠিক আছে, ওটা। তো আমি ওই ঢেকি ঘরে বসে আছিলাম, এমন বৃষ্টি আইছে আমি যা যাইতে পারতেছিলাম। আর এই পাশে তখন দাদা বেঁচে আছিল, আমার দাদু, দাদু বসে বসে, দাদু বসে বসে দেখতেছে বৃষ্টি। তো একটু পর পর দাদু ওই বৃষ্টির মধ্যেই ওইখান থেকে, মানে আমাদের এই উঠানের মধ্যে কই মাছ উঠতেছিল। তো ওইখান থেকে কই মাছ ধরে ধরে এনে একটা পাত্রের মধ্যে রাখছে। তা আমি কি করি এই বৃষ্টির মধ্যে, হ্যাঁ, মানে খুব বৃষ্টি তখন, মানে কথা বললেও শোনা যাবে না, ঝুম বৃষ্টি। দাদু একটু পর পরই একটা করে ধরে আর একটা করে নিয়ে থাকে, ধরে একটা, অনেকগুলো ধরছে সে। আমি বুঝতে পারতেছি না সে কী নেয়, বিশাল দুষ্টামি করে। তো কী নেয় এটা বুঝতে পারতেছি না, এমন বৃষ্টি আইতেছে, মানে বসে থাকা মুশকিল। যাই হোক, তো তখন আর আমি বুঝতে পারতেছি না। তখন আমি ওখানে যে সিলেটেছি কী কী শোনা যেতেছে না, এত বৃষ্টি। আর ঘরটা মনে হয় একটু পিছনে ছিল, মনে হয় পিছনে ছিল না, আমার এই ঘরটা মানে একটু পিছনে ছিল। যাই হোক, দূরত্ব একটু বেশি ছিল আর কি। পাকঘরটা আমার এইখানেই ছিল। হ্যাঁ, পাকঘরটা এইখানেই ছিল, পাকঘরটা এখানে ছিল। আর ওই ঘরটা আপনার বেড়া মনে হয় টিনের ছিল না, বেড়া টিনের না, উপরে মনে হয়, হ্যাঁ উপরে টিন ছিল, বেড়াটা খড়ি দিয়েছে। ঠিক আছে, এই ঘরটা খড়ির বেড়া ছিল। যাক, ওইখান থেকে এবার ধরে ধরে অনেকগুলো সে মাছ জমেছে, কই মাছ একদম কূপ থেকে, তো আমাদের পুকুর থেকে আসতো। এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন না, ওই যে এই যে পাকঘরটা, এই পাকঘরের দিকে একটা রাস্তা ছিল আগে। ওইখান দিয়ে আমরা, এই যে আমাদের গরু ঘর ছিল, এই যে যে পাকঘরটা আছে না, ঠিক এই পাকঘরের পিছনে আমাদের গরু ঘর ছিল। ওই গরু ঘরের ওইখানে গরু থাকতো দুইটা তিনটা, অনেক যেটা ছিল আর কি। আর ওইখান দিয়ে রাস্তা ছিল, এই পাকঘরটা ছিল না, রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে নেমে যেত, ওই যে খেরের পালাটা যাচ্ছে, এখান দিয়ে গরু নিয়ে নামতো বা মানুষ চলাফেরা করতো। এইখান দিয়ে একটা বৃষ্টির ঢল যাইত। আর ওইখানের সামনে একটা পুকুর আছে আমাদের, ওই পুকুর থেকে কই মাছ হাইটা হাইটা উঠে আসছে। সবাই তো মনে করেন ঘরের ভিতরের বিষয়ে, কেউ তো খেয়াল করে নাই কেউ। আমার দাদু আবার এটা খেয়াল করছে, সুন্দর করে ধীরে 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 রাখছে। তা আমি তখন অতটা বুঝতে পারি নাই। ঠিক আছে, পরে নিতে আছে, ওই যখন বৃষ্টি চলে গেল, তখন দেখলাম দাদু অনেকগুলো কই মাছ ধরছে। দেখে একটু অবাক হয়ে গেলাম। ঠিক আছে, যে বাড়িতে বসে বসে, উঠানে বসে বসে কই মাছ ধরছে। তো এই হলো ছোটোবেলার গল্প, খুবই মানে অন্যরকম। যাই হোক, এখন ওই ওই রকম মাছ তো এখন আর পুকুরে নেই, না তার জন্য এখন আর এরকম পাওয়া যাবে না, আগে হতো। তবে বৃষ্টি যখন খুব জোরে হয়, তখন আপনার আশেপাশে বাড়িতে উঠে না, তবে ওই আশেপাশের যে ক্ষেত খাবার আছে, এইসব জায়গায় কই মাছ ওঠে। কই মাছ কিন্তু সবসময়, কই মাছ না, যে কোনো মাছ আপনার বিপরীত থেকে, মানে বিপরীত দিকে, স্রোতের বিপরীত দিকে চলতে পছন্দ করে।
এটা চলতে থাকে। তো যাই হোক, বৃষ্টি দেখতে আপনাদের কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে, আমি দেখতেছি। আর সেই ছোটোবেলার কথা মনে করতেছি যে যদি আবার একটা কই মাছ উঠে আসতো তাহলে তো ভালোই হতো, ধরতে ভাজি করে খাইতে পারতাম আমি আর ঈশান, তাই না ঈশান? হ্যাঁ তুমি কই মাছ খাইতে পারো? হ্যাঁ দেখছো কি সুন্দর বৃষ্টি হইতেছে, হ্যাঁ বৃষ্টিতে একটু ভিজবা। হ্যাঁ কি শখ, বৃষ্টিতে ভিজলে বাবার জ্বর আসবে। জ্বর আইলে ভালো হইব, জ্বর এলে কি জ্বর লাগবে? যে নুম নেই। যে লোক নেই। যাই হোক, জ্বর আসলে তো আর ভালো হবে না বাবা, জ্বর আসলে তো শুয়ে থাকতে হবে। যাই হোক, এই দেখেন, তুই থাকতে ওরা এই কামে দেখছো এই যে তোমার জন্য এই আমগুলো রাখছি, এই আমগুলো তোমাকে একটু পর ছুলে দেবো, তুমি এগুলো খাবা, ঠিক আছে? না গেল গা, আনা তাড়াতাড়ি।
এই যে দেখো loh sudah ini ভালো না হলে বুঝছি তাও খাও মুখ দিছ খেয়ে নো আজকে পান্তা ভাত আজকে বেগুন নেই আলু ভাতা গুলো ভালো করে ওর কার সন্দেহ কাছে আরো টেস্ট হয়ে যায় নাকি হ্যাঁ সুন্দর একটা যেটা শুধু বেশি বড় না পরে গো